13ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই কোটি কোটি পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন ত্রিবেণী সঙ্গমে। তবে মৌনী অমাবস্যার দিন প্রচণ্ড ভিড়ে মৃত্যু হয় 30 জন পুণ্যার্থীর। এছাড়াও বেশ কিছু অব্যবস্থার অভিযোগ উঠেছে মেলা সংগঠকদের বিরুদ্ধে। অপরদিকে এই মহাকুম্ভ মেলাকে মৃত্যুকুম্ভ বলে বিতর্কের সৃষ্টি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব বিধিনিষেধকে উপেক্ষা করে মহাকুম্ভে যোগ দিয়েছেন লক্ষ লক্ষ বাংলার পুণ্যার্থীরা। কুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেখানে কোনো সমস্যা হয়েছিল কিনা, এই সব বিষয়ে ওঙ্কার বাংলাকে সবিস্তারে জানালেন মহাকুম্ভ থেকে ফিরে আসা বাংলার পুণ্যার্থীরা। এমনি ঘাটের ব্যবস্থা খুবই ভালো, ঘাটে পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। ওখানে যা দেখলাম ট্রান্সপোর্টেশনের প্রবলেম আছে একটু, ওখানে টোটো অটো এগুলো মানে বে হিসাবে ভাড়া নিচ্ছে। বাকি ঘাটের ব্যবস্থা, চান করার ব্যবস্থা খুবই ভালো, এমন ব্যবস্থা ওখানে। লোকে যে বলছে কিন্তু ওসব কোনো ব্যাপার নয়, একটা ঘটনা ঘটেছিল হতে পারে, কিন্তু এখন চান করার ব্যবস্থা খুবই ভালো। ওখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবস্থা খুব ভালো চান করার। কোনো চান করতে গেলে কোনো সমস্যা নেই, কারণ আমি যেদিন চান করলাম সেদিন শুনলাম 1,20,00,000 লোক চান করেছে, কিন্তু কোনো রকম समस्या नहीं चान करते। ऐसा हुआ कि इतना ठंडी है, ये व्यवस्था वो व्यवस्था सब बोला, बट ऐसा कुछ नहीं है। सब बोलते ना मिथ्या को था, वो सब है। मतलब जाने के बाद में हमको मतलब रोड रास्ता भी है कि जो मतलब यहाँ जाम वहाँ फिलहाल अभी हो सकता है, लेकिन हम लोग जिस समय गए थे वैसा कुछ भी नहीं है। साफ सफाई का भी उतना ही व्यवस्था। যেহেতু এত লোকের মানে সমাগমটা ছোট করে করা উচিত ছিল এবং একটা রুল সিস্টেম করা ছিল। হ্যাঁ, না মৃত্যুকুম্ভ বলবো না, কেননা বহু লোকই স্নান করতে যাচ্ছে, ওখানে সবাই যাচ্ছে, কিন্তু এটা ওখানে মৃত্যুকুম্ভ বলা বেকার, কেননা ওটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমাদের এখানেও যদি বেশি জনগণের সমাগম হয় আমাদের এখানে অ্যাক্সিডেন্টটা হবে। ভালোভাবে গেছি, সরকারের ব্যবস্থা ছিল, সরকারি টেন্ডে ছিলাম, ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, ব্যবস্থা খুবই ভালো ছিল। ওটা বাজে কথা, মৃত্যুকুম্ভ ভিড়ভাড়টা হয়েছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এত বড় একটা ব্যাপার, 40-50 কোটি লোকের ব্যাপার, সেখানে একটা ব্যাপার হতেই পারে। এটা মৃত্যুকুম্ভ বলাটা উচিত না। মহাকুম্ভ গেলে খুব ভালো হয়। হ্যাঁ, মানে একটা ভালো তীর্থ, এটা আমরা খুব ভালো তীর্থ এটা মানি, ওই জন্য গেছি। খুব পূর্বদের খুব ভালো হয়, বাচ্চা কাচ্চার জন্য সব মঙ্গল হয়, এই জন্য গেলাম, ভালো লাগলো। খুব ভালো ব্যবস্থা ছিল। আমরা যখন গেলাম মানে 25 তারিখ গেছি, 28 তারিখে ফিরেছি, তখন অবধি খুব ভালো ব্যবস্থা ছিল। দেখুন, আমাদের হিন্দু ধর্মে তো বলে যে কুম্ভতে স্নান করলে বিশাল সৌভাগ্য লাভ, ওই জন্যই সবাই কুম্ভ স্নানের জন্য ছুটে যায়। আর বিশেষ করে এটা মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে, ওই জন্য আরও বেশি আগ্রহ। ব্যবস্থাপনা কেমন ছিল? খুবই ভালো, খুবই সুন্দর। এরকম ব্যবস্থাপনা মানে কি বলবো, কখনো তো এর আগে কোনো দিন মানে কোথাও দেখিনি। 144 বছর পর পড়েছে, এটা চান করবই আমি, কারণ আমার ছেলে এরা সব চলে গেছে। এবার আমি কার সাথে যাব চিন্তা করছি, যে দেখি ভগবান যদি আমাকে নেয় তাহলে আমি ঠিক যাবই যাব। আর ছেলেরা বলছে মা যেতে পারবে না, মা ওখানে সব মরে যাচ্ছে, তুমি যেতে পারবে না। আমি বলছি না, যাক, মরে ওখানে যদি মরে যাই তাহলে তো খুবই ভালো, পুণ্যর, আমি যাবই। তা ওদের আমি বলিনি কিছু। ছেলে বলল কি যে চলো মা তুমি যাবে, আমি বলছি হ্যাঁ যাবো। তা আমার বড় বউয়ের বাবা, আমি গেলাম। আমি যাওয়ার চিন্তা ভাবনা এই কারণে নিলাম যে 144 বছর পর এটা হচ্ছে, বাট পরে যদি আমি যাই, এই 144 বছর তো আমরা কোনোদিন আর বাঁচবো না, এই দিনটা ফিরে পাবো না। যার জন্য বললাম যাই, যত কষ্টই হোক না কেন যাই, একবার একটু ঘুরে আসি বলে। এই জন্য আমি তো একা গেলে তো হবে না, আমার সাথে আমার এক পার্টনার, আমার এক কাকা, তাকে নিলাম। আমার ওয়াইফও গেছিলো আমার সাথে, তো টিকিট ছিল না। ব্যবস্থাপনা মোটামুটি থাকার ব্যবস্থা খুব একটা আমরা দেখতে পাইনি, কিন্তু একটা সরকারি টেন্ট ছিল, সেই টেন্টে আমরা ছিলাম, তার জন্য কোনো পয়সা করে আমাদের পে করতে হয়নি। इस तरह
तरह से प्रशासन मतलब किया हुआ है कि ये नहीं। अब मैंने कि अब आदमी सब देखिए, हम ही लोग पब्लिक लोग ही जब नहीं समझ रहे थे, इसमें हम प्रशासन का कोई गलती हम नहीं मानेंगे इसमें। हाँ, এটা ফালতু কথা, এটা আমি খারাপ মানে ভালো বলবো না এটা। কেন দেখুন, লোক ওখানে হয়ে গেছে, যদি লোক ওখানে মরে তার কোনো নেই, কিন্তু আমরা গেছি খুব ভালোভাবে গেছি, ভালোভাবে এসেছি। খুন সেটা ওনার চোখ দিয়ে উনি বলেছেন মৃত্যুকুম্ভ, কিন্তু আমাদের হিন্দু ধর্মে আমরা এটাকে মহাকুম্ভ বলেই জানবো। তুললো এত মানে কালো কালো মাথা দেখছি যে এত প্রচুর লোক, কিন্তু আমার গায়ে গায়ে টাচ লাগেনি, ব্যবস্থা ভালোই ছিল। হ্যাঁ, না মৃত্যুকুম্ভ কোথায়, সবাই তো জলে নেবে, আমরা চান করলাম। কি জানি, আমার সেটা নজরে পড়েনি যে এটা মৃত্যুকুম্ভ।